আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সময় সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করুন, সংকীর্ণ রাজনীতি থেকে দূরে থাকুন। সিলেটে আবারও নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়িতে হামলার অভিযোগ। ফেসিবাদের দোসর সিএজি নুরুল ইসলামের অবিলম্বে অপসারণ দাবি। যুদ্ধবিরতি তোয়াক্কা না করে গাজায় ইসরায়েলের ড্রোন হামলা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করুন, সংকীর্ণ রাজনীতি থেকে দূরে থাকুন। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে সাবেক সমাজ কল্যাণ ও নারী শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, শুধু শোক প্রকাশ বা বারবার স্মরণ সভা আয়োজন করলে দায়িত্ব শেষ হয় না। শহীদ পরিবারের সদস্যদের নিজেদের সংগঠিত হতে হবে, দেশ গড়ার কাজে সক্রিয়ভাবে অংশ নিতে হবে, একই সঙ্গে সংকীর্ণ রাজনীতির স্বার্থ থেকে দূরে থাকতে হবে। শনিবার 1 আগস্ট দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটের নারী গ্রন্থ প্রবর্তন আয়োজিত জুলাই গণ শহীদদের মায়েরা ও পরিবার অশ্রুর শক্তিতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে শারমিন এস মুর্শিদ বলেন, আপনাদের নিয়ে রাজনীতি করার চেষ্টা হবে, নানা প্রতিশ্রুতি দেওয়া হবে, কিন্তু আপনারা সংকীর্ণ রাজনীতি থেকে নিজেদেরকে মুক্ত রাখুন এবং দেশের কল্যাণে কাজ করুন। তিনি আরো বলেন, আপনারা যতবার একত্র হবেন ততবার কাঁদবেন, কিন্তু একসময় এ কান্না থামিয়ে দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করতে হবে। চিরকাল কেউ আপনার হাত ধরে থাকবে না, আপনাদের নিজেদের জায়গা নিজেরাই তৈরি করতে হবে। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শহীদ ও আহত পরিবারের জন্য যতটুকু সম্ভব কাজ করছে। বর্তমান সরকারের কাছে প্রত্যাশা রয়েছে তারা এসব পরিবারকে পুনর্বাসন ও স্বাবলম্বী করে তুলতে কার্যকর উদ্যোগ নেবে। সাবেক সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, এই আন্দোলনের কারণে আজ অনেক রাজনৈতিক দল দাঁড়ানোর সুযোগ পেয়েছে, তাই শহীদ পরিবারের প্রতি তাদের দায়বদ্ধতা ভুলে যাওয়ার সুযোগ নেই। তিনি আরো অভিযোগ করে বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও যোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা এখনো তৈরি হয়নি। আমার বিশ্বাস সরকারি পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি মানুষ প্রাণ দিয়েছেন। গণকবরগুলোতে কতজন দাফন হয়েছেন সেটিও আমরা জানি না। এ তালিকায় সম্পূর্ণ করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীদের নিয়ে একটি গবেষণার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রথম ধাপে প্রায় 9000 জুলাই কন্যাকে চিহ্নিত করা হয়েছিল, তবে অনেক নারী যোদ্ধা নিজেদের নাম নিবন্ধন করতে চাননি। আহত হওয়ার পর হাসপাতাল থেকে গোপনে বাড়ি ফিরে গেছেন, ফলে নারী যোদ্ধাদের প্রকৃত সংখ্যাও এখন অজানা রয়ে গেছে। শারমিন এস মুর্শিদ বলেন, জুলাই আন্দোলনের পূর্ণাঙ্গ ইতিহাস সংরক্ষণ করতে হলে শহীদ আহত নারী যোদ্ধাদের সঠিক তালিকা তৈরি করতে হবে। এ কাজ অসম্পূর্ণ রেখে দেয়া যাবে না। তিনি বলেন, সরকার যে আর্থিক সহায়তা কাঠামো তৈরি করেছেন তা দীর্ঘ চিন্তা ভাবনার ফল। বিশেষ করে যেসব শহীদ ছোট সন্তান রেখে গেছেন তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতেই এ সহায়তার ব্যবস্থা করা হয়েছে। সেই অর্থ যথাযথভাবে সন্তানদের লালন পালন ও ভবিষ্যৎ গড়ে তোলার কাজে ব্যয় করার আহ্বান জানান তিনি। সিলেটে আবারও নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়িতে হামলার অভিযোগ। সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে ফেরার পথে পুলিশি পাহারায় থাকা অবস্থায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। হামলায় তার বহরের একটি প্রাইভেট কারের দরজার গ্লাস ভেঙে গেল। ভাঙা কাছে আহত হন নাসিরউদ্দিন পাটোয়ারি ও তার সঙ্গে থাকা আরও কয়েকজন। শুক্রবার রাত 11:15টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রত্যক্ষদর্শী দলীয় সূত্রে জানায়, জৈন্তাপুরে জুলাই পদযাত্রা ও সমাবেশ শেষে নেতাকর্মীদের নিয়ে সিলেট নগরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর হরিপুর বাজারের একটি নির্জন স্থানে একদল দুর্বৃত্ত গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে বহরের একটি প্রাইভেট কারের দরজার গ্লাস ভেঙে যায়। ভাঙা কাছে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার সঙ্গে থাকা আরও একজন আহত হন। তাদের দুজনের হাত থেকে রক্তপাত হয়। ফেসিবাদের দোসর সিএজি নুরুল ইসলামের অবিলম্বে অপসারণ দাবি। 24 জুলাই গণ অভ্যুত্থানে মোহাম্মদপুর থানার ছাত্র হত্যা মামলায় আসামি ও কম্পোরেটর অ্যান্ড অডিট জেনারেল সিএজি নুরুল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন সচেতন নাগরিক ফোরাম। শনিবার 1 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও জুলাই যোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট ফেরদৌস আজিজ পিএসজিজি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রমিক নেতা মাহবুবুল আলম বাদল, মোহাম্মদ আলী হোসেন ও ফিরোজ মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম। মানববন্ধনের বক্তারা অনতিবিলম্বে প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানান ফেসিস্টের দোসর সিএজি নুরুল ইসলামের অপসারণ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচারের দাবি জানান। তারা বলেন, 2004 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার দোসর সাংবিধানিক পদের প্রধানদের অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করে পালিয়েছেন, কেউ আবার আত্মগোপনে আছে। কিন্তু দুঃখের বিষয়, সিএজি কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল
জেনারেল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ। এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হল সরকারের আর্থিক কর্মকাণ্ডের স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা। কিন্তু অভিযোগ রয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে বর্তমান নিয়োগকৃত সিএজি নুরুল ইসলাম চাটুকারিতা, দুর্নীতি, অযোগ্যতার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন। বক্তারা অভিযোগ করে বলেন, স্বৈরাচারী সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের সুবিধার্থে তাকে এই পদে বসানো হয়েছিল। ফলে স্বৈরাচারী সরকার পতনের পরও তিনি বহাল তলীয়ভাবে দায়িত্ব পালন করেছেন। সচেতন নাগরিক ফোরামের নেতাদের দাবি, নুরুল ইসলাম একমাত্র সিএজি যিনি কর্মকর্তাদের নিয়ে টুঙ্গিপাড়া ধানমন্ডির 32 নম্বরের ফুল দিতে যেতে বাধ্য করতেন। শুধু তাই নয়, সরকারি অর্থে ব্যাপক আয়োজনের মাধ্যমে 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জন্মদিন, শেখ কামালের জন্মদিন, শেখ রাসেলের জন্মদিন, শেখ রাসেল দিবস সহ মুজিব পরিবারের বিভিন্ন জন্ম মৃত্যুবার্ষিকী নিয়মিত কেক কাটা ও দোয়ার আয়োজনের মাধ্যমে উদযাপন করতেন। বক্তারা বলেন, এসব অনুষ্ঠানে অনুপস্থিত কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হতো। এছাড়া শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে রক্তদান কর্মসূচি অডিট ভবনের নিচতলায় শেখ মুজিব কর্নার স্থাপন, সিএজি কার্যালয়ের সামনে সেবা প্রার্থীদের অপেক্ষার স্থান সংকুচিত করে শেখ মুজিবের মুরাল নির্মাণ, সামাজিক ও যোগাযোগ মাধ্যমে নিয়মিত বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট দেওয়ার প্রতিযোগিতা করতেন। মানববন্ধনে বক্তারা আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি সকল কর্মকর্তাদের ডেকে ফেসবুক প্রোফাইলে কালো করার নির্দেশ দেন। জাতীয়তাবাদী আদর্শের কর্মকর্তারা সেই নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। প্রধানমন্ত্রীর নিকট সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে বিনীত আবেদন এই যে, দুর্নীতিবাজ শেখ হাসিনার দোসর সিএজি নুরুল ইসলামের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ চাকুরি থেকে অপসারণ করুন। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে গাজায় ইসরায়েলের ড্রোন হামলা, নিহতের সংখ্যা বেড়ে 2। গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় ইসরায়েলি ড্রোন হামলা অন্তত 2 জন নিহত হয়েছেন। শনিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মরদেহ গাজার আল শিফা হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদেরও চিকিৎসার জন্য আল শিফা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে একই দিনে গাজার বিভিন্ন এলাকায় আরও কয়েকটি প্রাণঘাতী বিমান হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে গাজা সিটির সাবরা এলাকার এক হামলায় একজন নিহত হন। এছাড়া মধ্য গাজার সালা আল দিন সড়কে পৃথক আরেকটি হামলায় আরও একজনের মৃত্যু হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকার দাবি সত্ত্বেও গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সকালে গাজা সিটিতে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত 1 জন নিহত এবং 7 জন গুরুতর আহত হয়েছেন। ওই দিন গাজা সিটির আল কাতান শিশু কেন্দ্রের সামনে বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে 1 জন নিহত হন এবং 7 জন গুরুতর আহত হন। এছাড়া গাজা সিটির আল সড়কে একটি বৈদ্যুতিক লাইনের ই-বাইক চালাকালীন একজন ব্যক্তিকেও লক্ষ্য করে পৃথক ড্রোন হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, এসব হামলার ক্ষতিগ্রস্তরা সাধারণ নাগরিক। হামলার ধরন বলছে, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের লক্ষ্যবস্তু করছে। এ ধরনের হামলা যুদ্ধাপরাধের শামিল।